নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো মুগ ডাল কলার ধোকার তরকারি। তার জন্য আমি প্রথমে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে এবং জল ঝরিয়ে রেখেছি, আর তারপরে আমি কলাটাকেও চোকলাটা ছাড়িয়ে রেখেছি কাজের সুবিধার্থে। এরপর একটা ছালুনি দিয়ে আমি কলাটাকে ভালো করে ছুলে নেব। কলাটা ভালো করে ছোলা হয়ে গেলে আমি রেখে দেব। এদিকে আমি মুগ ডালটাকে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা ধরে। এরপরে আমি ওই মুগ ডালটাকে মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে দেব লবণ। এরপর সমস্ত কিছু জিনিস আমি যা যা লাগবে, আদা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, সমস্ত কিছু, একটু হলুদ দিয়ে দেব। আর যে কলা যে ছিল সেটা দিয়ে আমি মাখাবো, কিন্তু তার আগে আমি এইগুলোকে দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপর একটা বাটি নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তো নিরামিষ রান্না চিনি না দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভাল লাগবে। এরপর দিয়ে দেব একটু হিং। আর আগে থেকে আমি যে কলাটাকে ছুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো বাটির মধ্যে। আর যে মিক্সড করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটাকে বাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব কলা এবং মুগ ডালের ওই ব্যাটারটা। এরপরে মেখে এদিকে কড়াইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওটার মধ্যে তেল দিয়ে গরম করতে দিলাম। তারপরে আমি ভালো করে মেখে ওটা একটা সুন্দরভাবে একটা গোলা রুটি যেরকম করে ওরকমভাবে আমি চারিদিকে ছড়িয়ে সুন্দর গোল আকৃতি করে ওটাকে আগে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে ওটাকে গোলা রুটির মতন চারিদিকে গোল মতন করে নেব। তা আমরা অনেকে অনেক রকম করে ধোকার তরকারি করে থাকি। এই রকম মুগ ডাল দিয়ে কাঁচকলা দিয়ে ধোকা আমরা হয়তো আগে কোনো দিন করিনি। যদি না করে থাকেন একবার হলে এরকমভাবে করে নেবেন। এরপর আমি একটু ভালো করে উল্টে পাল্টে নিচের দিকটা ওপরের দিকে দেব, ওপরের দিকটা নিচ দিকে দেব। এইভাবে আমি একটু সামান্য একটু পোড়া পোড়া মতন হবে। এইভাবে আবারও আমি যখন উপরের দিকটা নিচে দেব তখন আবারও একটু তেল দিয়ে দেব, যেহেতু নিচটাও ভালোভাবে যাতে হয়ে যায়। তো এইভাবে আমি উল্টে পাল্টে প্রথমে একটা গোলা রুটির মতন করে নেব। নিরামিষের দিনে এরকম একটা যদি পাতে থাকে মুগ ডাল আর এইরকম কাঁচকলা দিয়ে একটা ধোকা, আশা করছি আপনার পুরো ভাতের থালা ফাঁকা হয়ে যাবে। তারপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে ভালো করে পিস পিস করে কেটে নেব একটু ঠান্ডা হওয়ার পরে। তো বন্ধুরা, এরকম বাড়ির লোকরা একবার হলেও এরকমভাবে একটা ধোকার তরকারি আপনারা করবেন। মুগ ডাল দিয়ে কলা দিয়ে আগে কোনো দিন না করলেও করবেন, ভালো লাগে। অনেক রকম ধোকাও খাই, অনেক রকম নিরামিষ তরকারি খাই। এরপর ঠান্ডা হওয়ার পরে আমি ছুরি দিয়ে পিস পিস করে টুকরো টুকরো করে এটা কেটে নেব। কেটে নিয়ে তারপর আলাদা করে সরিয়ে রাখবো। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে তার মধ্যে আমি কিছু আলু আগের থেকে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি ভেজে নেব। আমি এইভাবে আগে পিস পিস করে কেটে নিলাম, কেটে সাইড করে আমি থালার মধ্যে রেখে দেব। আমি এখনও কেটে নিচ্ছি, কেটে তারপরে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। এরপরে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হতেই আমি আলুগুলোকে 2 টুকরো করে রেখেছিলাম। আলুগুলো একটু ছোটো টাইপের ছিল, বড়ও ছিল, 2 টুকরো করে রেখেছিলাম। এরপর আলুগুলোকে তেলের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব, যাতে দেখতেও ভালো লাগবে আর অনেকটা সিদ্ধ আগে থেকেই ভাজার মধ্যেই হয়ে যাবে। এইভাবে সুন্দর করে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব। তা আমি এইভাবে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি।
সমস্ত আলু তোলা হয়ে গেছে। আমি এবার ওই তেলের মধ্যে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম, ভেজেই তো গোলা রুটির মতো করে করলাম, তারপরে যে পিস পিস করেছিলাম ওগুলো কিছুটা আমি আবার ওই তেলের মধ্যে একটু ভেজে নেব। যদিও আমার ভাজা ছিল, তবুও আর একটুখানি করে ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে কিছুটা ভেজে নেব। এরপরে একটা মিক্সিং জার নেব, তার মধ্যে দিয়ে দেব 2টো টমেটো, দিয়ে দেব আবারও আদা কুচি, তারপরে কিছু মশলা দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব লবণ। দিয়ে আমি একটু জল দিয়ে ওটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এইভাবে করলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত আমি দিয়ে দেবো একে একে ফোড়নের জন্যে দিয়ে দিলাম। আর একটা দিয়ে দেব শুকনো লঙ্কা। এরপরে ওটা একটু ফোড়নের গন্ধ, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে তখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। যতক্ষণ না ওই মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ আমি কষিয়ে যাব। সেই সময় গ্যাসের হাই ফ্লেমে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু চিনি। নুনটা তো আগেই করে দিয়েছিলাম, এই কারণে আমি মশলার সঙ্গে সমস্ত মশলার সঙ্গে পেস্ট করে নিই অন্য মশলাগুলো, তাহাতে আরও একটু গুঁড়ানো হয়, পেস্টটাও সুন্দর হয়ে যায়। আর মিষ্টির জন্যে একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না সেই কারণে খেতেও স্বাদ লাগবে, সুন্দর একটু মিষ্টি মিষ্টি লাগবে। এরপরে ওটা আবারও ফুটতে থাকবে, টকবক করে ফুটবে। তখন মশলা কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি ওটার মধ্যে দিয়ে দেব আলুগুলো, যে আগের থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো সুন্দরভাবে কষাবো, একটা ঢাকনা দিয়ে চাপা দেব, তাতে আলুগুলো সুন্দরভাবে আস্তে আস্তে, সেই সময় গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে দেব। আর সুন্দর মশলাটা কষে যাবে, একদম কোনো অসুবিধা হবে না, সুন্দর একদম শুকিয়ে আসবে, মশলার থেকে তেল ছাড়বে আর আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। সেই সময় আমি কি করব, মিক্সিং জার ধুয়ে আমি একটু জল দিয়ে দেব, কারণ তখন তেল ছেড়ে দিয়েছে। ঢেকে ঢেকে এরকমভাবে করব, রান্নাটা খুবই সুন্দর হবে। আর মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে ঢাকনাটা আবারও তুলব, দেখব আমার আলুগুলো সিদ্ধ হলো কি না। তারপরে আমি নেড়ে চেড়ে ভালো করে আমি দেখব যে আমার আলুগুলো সিদ্ধ হলো কি না। যখন দেখব আলুগুলো দুভাগ হয়ে গেল খুন্তির মাধ্যমে, তখন আমি বুঝবো যে আমার এবার রান্নাটা মোটামুটি শেষের পথে। তখন আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম মুগ ডাল আর কাঁচকলা দিয়ে, সেই ধোকাটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই ঝোলের সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে সুন্দরভাবে, কারণ এটা একটু জলটা টেনে নেবে, এমনিও শুকনো শুকনো, তবুও ধোকাতে একটা জল টেনে নেয়, সেই কারণে ঝোলটা আমি বেশি একটা করিনি, শুকনো মতনই করেছি। এরপরে আমি দেখব যে আমার রান্নাটা হয়ে গেছে, তখন আমি একটা প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই মুগ ডাল আর কাঁচকলার ধোকাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।